আচ্ছা, রোজা অবস্থা অজু বা গোসলের সময় ভুলে পানি খেলে রোজা হবে কিনা এই অবস্থা করণীয়। আচ্ছা, হারাম টাকায় খাবার খেয়ে রোজা রাখলে রোজা কবুল হবে কিনা, রোজা অবস্থা ঘুম গেলে ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে করণীয় কি, রোজা হবে নাকি ভেঙে যাবে? রোজা অবস্থায় দিনের বেলা স্বামী স্ত্রী সহবাস করতে চাইলে স্ত্রীর করণীয় কি? সুন্নাহ পদ্ধতিতে তারাবি নামাজ পড়ার নিয়মটা দয়া করে একটু বলবে। আসসালামু আলাইকুম। আলাইসালাম। হুজুর, ফরজ নামাজের পরের সুন্নত গুলো কি? আসসালামু আলাইকুম। আলাইসালাম। আমি মোহাম্মদ ফাহিম। ওই বেটার নাম কইস কা না রে? ফাহিম না অন্যকে, কারণ হিয়ান তো করি কোন ঘটনা লাগিছে। আবার আমার বর্তমান বয়স 26 এবং আমি এক বাপের এক ছেলে। বাড়িতে বিয়ের কথা বলার পরও বাড়ি থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন আমি কি করতে পারি? আমার বাবা হয়তো প্যান্ডেলের মধ্যে আছে, উত্তরটি দিলে ভালো হয়। আমি নেওয়াজ কাজী। তোরা নাম দি ফাস্ট করস কা? আমার বর্তমান বয়স 24। আমি প্রবাসী। আজ 3 মাস বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছি না। যদি কোনো মেয়ের বাবা উক্ত ওয়াজে উপস্থিত থাকেন তাহলে আমার বাবার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। প্রিয় হুজুর, সালামু আলাইকুম। আসসালাম। হুজুর, উক্ত মাহফিলে 30+ বয়সের অনেক অবিবাহিত যুবক উপস্থিত রয়েছেন। তাদের বিয়ের ব্যাপারে তাদের পরিবার এবং তাদের উদ্দেশ্যে কিছু বলেন। চরিত্র হেফাজত করতে অনেক কষ্টকর হয়। সমর্থ থাকার সত্ত্বেও বাবা মা বিয়ে দেয় না। আপনি তাদের ব্যাপারে কিছু বলেন। আল্লাহ আপনাকে নেখায়াত দান করুক। প্রিয় হুজুর, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আপনার কাছে একটি বিষয় সংশয় দূর করার জন্য আপনাকে একটু বিরক্ত করলাম। আমার প্রশ্নটা হলো, আমি দুবাইতে একটা মেশিনারির প্রশিক্ষণ দেই মানুষকে, যারা ড্রাইভিং লাইসেন্স বানাতে চায় তাদেরকে। এর জন্য আমি কোনো পারিশ্রমিকও নেই না। অনেক সময় দেখা যায় অনেক কাফের মোশরিকরা প্রশিক্ষণ নিতে আসে এবং তাদেরকেও আমি প্রশিক্ষণ দেই বিনামূল্যে। তারা তো কাফের, তারা তো সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে সে অর্থ দিয়ে আবার মূর্তি পূজাও করবে। এই ক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি তাদেরকে প্রশিক্ষণ দেব নাকি দেব না? এর জন্য আমি 1 পয়সা পারিশ্রমিক নেই না। লন্ডন থেকে রেবেকা আমার প্রিয় বোন প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন ছিল, এখানে করতে পারি? জি করুন। শায়েখ, প্রস্রাবের সিটার কারণে কবরের শাস্তি যে হাদিসটি আছে তা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা হাই কমেট ও লো কমেট ব্যবহার কিভাবে সাবধানতা অবলম্বন করতে পারি? সাহাবীদের আমলে তো কোনো ব্যবস্থা ছিল না, তাহলে তারা কি এটা অ্যাভয়েড করতে পারতো? সুন্দর একটা প্রশ্ন করছে। আসসালামু আলাইকুম। আমি রহমান, এই এলাকার কৃতি সন্তান। আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার ফ্যামিলি রাজি না। ফ্যামিলি বলছে বিদেশ থেকে আসার পরে বিয়ে করাবে। আমার খুব ইচ্ছে বিয়ে করার। আমি মাদ্রাসা, তারপরে আমি হাদিস পড়েছি, বিয়ে করার পরে আল্লাহ রিজিক বাড়ায় দেয়, কিন্তু আমার আব্বু বোঝে না। তাই আপনি যদি বুঝাই বলতেন, তারপর যদি বুঝে আসে আর কি। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মোহাম্মদ ফাহিম। ওই বেটার নাম কইস কা না রে? ফাহিম না অন্যকে, কারণ হিয়ান তো করি কোন ঘটনা লাগিছে। আবার আমার বর্তমান বয়স 26 এবং আমি এক বাপের এক ছেলে। বাড়িতে বিয়ের কথা বলার পরও বাড়ি থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন আমি কি করতে পারি? আমার বাবা হয়তো প্যান্ডেলের মধ্যে আছে, উত্তরটি দিলে ভালো হয়। তুই এখন করবি, তোর যদি শক্তি থাকে, সক্ষমতা থাকে, তুই অভিভাবকের অনুমতি লাগতো না। তুই যেহেতু বালেক, মাইয়ারও অনুমতি লাগবে। মাইয়ার তো তুই ফাইমা, তুই যদি মালটাল থায় বিসমিল্লাহ কই শুরু করি দে। আর ফাইমের মা বাপের আল্লাহ হেদায়েত করক, আমিন ক। এজ্ঞা হোলাগারে অন যদি বিয়ে করে হরের বছরে তো নাতি হইব আল্লাহ দিলে, বংশ বড় বাড়িব, বংশ। আল্লাহ ফাইমের বিয়া দ্রুত কবুল করেন। আরোগ্য প্রশ্ন, ইটা বোধ সিটারি করছ কয় বেলে ইটা ইয়া বাইয়ে দিছে, ফিরোজ বাইয়ে দিছে। এবার কই ইজ্ঞা গুরুত্বপূর্ণ। আচ্ছা সংক্ষেপে কই, ব্যাগের খুশি করে দিও। বাবা আর কাছে না কি আয়ন অসুস্থ শরীরে পিক আপ দিলে তারা কান্দে, তা কবে কম চালাই। আচ্ছা দিয়ে ভাইসা। আচ্ছা, ও আরেকটা কথা রয়েছে, আমার এই আলিম মাদ্রাসা ছাত্রছাত্রী দিবিনি আতুরা ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েকে এই মাদ্রাসায় ভর্তি করাবো। আল্লাহ আমার এই মাদ্রাসাকে তুমি কবুল করো। আমি ভুলে গেছি এই কথাটা বলতে, আমার শিক্ষক মহোদয়দেরকে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা থেকে আল্লাহ খানায় কাবার ইমাম দান করো। এই মাদ্রাসার ফিল্ডে ডক্টর আবুল কালাম আজাদ বসর ভাই, আফসারি ভাই ওয়াজ করি গেল। আল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা যাতে লাকসাম ওয়াজ করে,
500 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, আমি কবর থেকে যাতে দেখি আফসারিও তোমার দোয়া কবুল হয়েছে। এই মাদ্রাসার ছাত্ররা ওয়াজ করতেছে লাকসাম, আল্লাহ এই মাদ্রাসা থেকে খানায় কাবার ইমাম দান করো। আমি স্বামীর উপর স্ত্রীর কি কি হক রয়েছে এবং স্ত্রীর উপর স্বামীর কি কি হক রয়েছে। নেওয়াজ কাজী, তোরা নাম দি প্রশ্ন করস কা? আমার বর্তমান বয়স 24, আমি প্রবাসী, আজ 3 মাস, বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছি না। যদি কোনো মেয়ের বাবা উক্ত ওয়াজে উপস্থিত থাকেন তাহলে আমার বাবার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। না এখনো যদি তুই যদি রাজি থাস নেজা মাহরে কবি মাইয়া কালা এলে মাইয়ের বাপ যদি অন কর ঠিক আছে হুজুর বিয়েটা হড়াই দেন, অন হড়াই দিই। আল্লাহ নেওয়াজের বিয়ের ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম। আলাইসালাম। হুজুর ফরজ নামাজের পরের সুন্নত গুলো কি? এগুলা সুন্নত গুলো পড়বেন। ফেকি মাসালা হলো নফল, পড়লে সওয়াব। আর আমাদের হানাফি মাযহাবে সুন্নতে মুআক্কাদা ইত্যাদি ইত্যাদি তাকিদ দিছে আর কি। কিন্তু ফেকার ইসলামে ভাষা হচ্ছে নফল, পড়বেন, ছাড়িয়েন না। আর একদম ছেড়ে দিলে, অনিচ্ছাকৃত ছেড়ে দিলে গুনাহ হবে না, পড়বেন কিন্তু, বুঝছেন? অনেক নেক। সুন্নাহ পদ্ধতিতে তারাবি নামাজ পড়ার নিয়মটা দয়া করে একটু বলবেন। তো সুন্নাহ যেটা আমাদের দেশে পড়ে সুন্নাহ ঠিকই আছে, রাকাত লই সমস্যা 8, 12, 20, 35 সবটাই ঠিক আছে। কেউ কারো করে ডাক দিও না যে যদ্দুর হইড্ডু আরে ঠাঁসাই হড়। আমরা 20 রাকাত পড়ি। আমিন ক। ঈদগাহ দান করার জন্য বলার জন্য অনুরোধ করা গেল। হ্যাঁ, ঈদগাহ দান করিবেন। আমিন। প্রিয় হুজুর, সালামু আলাইকুম। আসসালাম। হুজুর, উক্ত মাহফিলে 30+ বয়সের অনেক অবিবাহিত যুবক উপস্থিত রয়েছেন। তাদের বিয়ের ব্যাপারে তাদের পরিবার এবং তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ওই আগের প্রশ্ন নিয়ে যে প্রশ্ন যেটা করছি এটা। আচ্ছা, চরিত্র, একই প্রশ্ন। চরিত্র হেফাজত করতে অনেক কষ্টকর হয়, সমর্থ থাকার সত্ত্বেও বাবা মা বিয়ে দেয় না। আপনি তাদের ব্যাপারে কিছু বলেন। আল্লাহ আপনাকে নেখায়াত দান করুক। প্রিয় হুজুর, আই লাভ ইউ, আই লাভ টু, আই লাভ ইউ টু। তো এটা শুনেন, সম্পত্তি কারে খাওয়াইবে? আপনার ফলানা জিনা করি গণত লেখাই মানুষে মারি গেলে, আর যদি বাঁচিও যায় আল্লাহ তারে হত্যা করব। ইসলামী স্টেট হলে তো তারে মারি উড়া লাগবে। ছেলেটারে বাঁচান না জাহান্নামের আযাব থেকে, আপনি নিজেও বাঁচেন। তৌফিক থাকলে হোলারে দান করেন। আব্বা হাগলামি সাগলামি করে ইচ্ছা ব্যবসা বাণিজ্য কর, বৌমা অজ্ঞা আনে দিছি মিলিজুলি চল। আর মাইয়ার বাহারাও কত নমনীয় না। আপনার মাইয়াটা যদি হোলাটার বরকতে জেনা থেকে বাঁচে, আপনারও তো সওয়াব হবে। ফুটফুটতে বোনাস তো রয়ে গেছে কোম্পানির পক্ষ থেকে। নাই নাতি নাতি নাতনি যদি এসে যায়, এটার বরকতে রিজিক আরো বাড়াই দিবে আল্লাহ। কিয়ামতের আগে আগে বিয়ে লাইফ সাপোর্টে যাবে, জিনা বাড়ি যাবে। বিয়ারে যেভাবে তালার অব্দি তালা লাগায় আটকাইছে ডিজিটাল তালা দি, তো জিনাই তো যাইব, ঠিক কিনা? বিয়ে দিতে গেলে মায়ের বারাক হোলা কি করে? হোলা ফেসবুক চালায়, সুগারি সারে, হোলা কিতে করবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হুজুর আমি, আচ্ছা আমার নাম মনামিয়া। দূর বেড়া, আমার নাম, আচ্ছা 26 বছর। আমি আচ্ছা ওই ফার্স্ট হিডা, ওই হিডা, ওই ভাই মারলে যেটা কেছি হিডা। আচ্ছা, রোজা অবস্থা অজু বা গোসলের সময় ভুলে পানি খেলে রোজা হবে কিনা এই অবস্থা করে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোরে খাওয়াইছে। আতা আমাক আল্লাহ রব্বুক, তোমাকে তোমার রবে খাওয়াইছে, রোজা হবে। তুমি চাইও আবার না ভাঙ্গি গেছে, ভাঙ্গে নয়, এটা আল্লাহ খাওয়াইছে। ভুলে যা খাইতে ঠাঁসাই খা, তো মনে হইলে সাথে সাথে হালা দিবি, এটা অসুবিধা না, রোজা হয়ে যাবে। এটা আল্লাহ তোরে বোনাস দিছে। কি দিছে? রোজা অবস্থায় দিনের বেলা স্বামী স্ত্রী সহবাস করতে চাইলে স্ত্রীর করণীয় কি? রোজা শেষ, মারাত্মক গুনাহ হবে। ইচ্ছা করে করলে আর নফস ঠিক রাখতে না পারলে একে হাইট গিয়া, ওই জন্য হাইটটা রোজা রান লাগবে কাফারা। আচ্ছা, হারাম টাকায় খাবার খেয়ে রোজা রাখলে রোজা কবুল হবে কিনা? রোজা কবুল হইব। ওই যা টেয়া খাইছে হাতের অ্যাকাউন্টে সওয়াবিটা যাইব, রোজার কোনো অসুবিধা নাই, ঠিক নি রে? হাতের অ্যাকাউন্টে আইতো নয় আর কি। স্বামীর উপর স্ত্রীর কি কি হক রয়েছে এবং স্ত্রীর উপর স্বামীর কি কি হক রয়েছে? 56টা হক। স্ত্রীর উপর স্বামীর 56টা হক, আর স্বামীর প্রায় 40টা হক। আজকে এই আলোচনাটাই করতাম, কিন্তু শরীর অশান্তির কারণে এটা করি না। এটা একদিন করে দেবো ইনশাল্লাহ। আমিন। আচ্ছা, না দিয়া দিই আমরা পরনো একটা সুন্দর প্রশ্ন দুবাই থেকে আছে। আপনার কাছে একটি বিষয় সংশয় দূর করার জন্য আপনাকে একটু বিরক্ত করলাম। আমার প্রশ্নটা হলো, আমি দুবাইতে একটা মেশিনারির
প্রশিক্ষণ দেই মানুষকে, যারা ড্রাইভিং লাইসেন্স বানাতে চায় তাদেরকে। এর জন্য আমি কোনো পারিশ্রমিকও নেই না। অনেক সময় দেখা যায় অনেক কাফের মোশরিকরা প্রশিক্ষণ নিতে আসে এবং তাদেরকেও আমি প্রশিক্ষণ দেই বিনামূল্যে। তারা তো কাফের, তারা তো সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে, সে অর্থ দিয়ে আবার মূর্তি পূজাও করবে। এই ক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি তাদেরকে প্রশিক্ষণ দেব নাকি দেব না? এর জন্য আমি এক পয়সা পারিশ্রমিক নেই না। অগ্রাধিকার ভিত্তিতে তুমি আগে মুসলমানদেরকে দিবা, পরে মুসলমান যদি না পাও তাহলে আমার অমুসলিম ভাইদেরকেও দিবা। দিলে তারা তার ফ্যামিলিকে চালাবে, তাদের জন্য দোয়া করবা। তারা হয়তো তোমার আচার আচরণ পেয়ে হয়তো তারা মুসলমান হতেও পারে। তাদের সাথে তুমি সদ্ব্যবহারটা করবা, কোনো অসুবিধা নেই। ভালো কাজের জন্য তুমি সওয়াব পাইবা। তাদেরকে দাওয়াত দিবা। সকল ধর্মের মানুষের সাথে দান সাদাকা ভালো কাজ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ হচ্ছে প্রিফার দিবা তুমি মুত্তাকিদেরকে, আল্লাহওয়ালাদেরকে। 1 নম্বর রুল রাখবা, 2 নম্বরে তাদেরকে। পড়ি আমরা আমিন। লন্ডন থেকে রেবেকা আমার প্রিয় বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন ছিল এখানে করতে পারি? জি করুন। শায়েখ, প্রস্রাবের সিটার কারণে কবরের শাস্তি যে হাদিসটি আছে তা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা হাই কমেট ও লো কমেট ব্যবহার কিভাবে সাবধানতা অবলম্বন করতে পারি? সাহাবীদের আমলে তো কোনো ব্যবস্থা ছিল না, তাহলে তারা কি এটা অ্যাভয়েড করতে পারতো? সুন্দর একটা প্রশ্ন করছে। সাহাবীদের আমলে তো হাই কমেট ছিল না। তো হাই কমেটের সিস্টেম কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পেশাব করতেন শক্ত মাটি হলে লাঠি দিয়ে হুজুর রেশাসুল বাউল, কেমন যাতে রিফ্লেকশন, রেশাস মানে রিফ্লেকশন, যাতে পেশাবের সিটাটা যাতে চোখে মুখে না পড়ে, সেটারে লাঠি দিয়ে গুতায় মাটিটারে নরম করতো, পাথরের নরম করতো, ছিদ্র করতো এমনি। আবার অনেক জায়গায় রেশাসুল বাউল থেকে মুক্তির জন্য দাঁড়িয়ে পেশাব করতেন। আল্লাহ রসুল জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। আতার নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কাউমিন ফাবালা কয়মান, সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ওই দালাল বাজার, এখানে যে ময়লা ফালায়, তো ময়লার এখানে এইভাবে সুবাতায় কাউমের সুবাতার কাছে আসে দিনের দাওয়াত দিবার জন্য। এখন সামনে হইলো দেয়াল, তো এখন পেশাব কিভাবে করা? এখন বসলেও সিটা পড়বে, ময়লা চোখে মুখে আসবে। হুজুর দাঁড়ায় পেশাব করলেন, মানে এটা জায়েজ বুঝাই দেওয়ার জন্য। জিন্সের প্যান্ট যারা পরবে সিটিংয়েরা, এখন তো হাঁকে মুখে রুস্তমালি কলেজ SMG ধরি মতি দিব খাড়াই। তো এর করাও যাতে মামলা না খায় অনিচ্ছা শর্তে আর কি, তাদেরকে বাঁচানোর জন্য নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। অথবা কোনো ছেলে যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে তো আঁডু খালাইব আগে, অ্যান্টিবায়োটিক ফ্লুক্লক্সিন খাইলে 24 ঘন্টা যা ভালো হইব, আইদ্য বইলে মরতে বইলে আবার এটা ঠাস করে আঁডু এটা হারিয়ে যাইব, ঠিক রে? আবার আঁডু 2 ঘাড়ি হলে স্টিলের ফাত লাগাইব, হয়তো 6 মাস খাড়ায় আঁকবো আর মুটবো। 21 দিন এভাবে খাড়ায় আগুন লাগছে, আঁডুর চামড়া কত রুডি। এই লোকগুলার আগামতা যাতে সুন্নতের বাহির না হয়, এই জন্য নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। দেখুন আপনারা পরিপত্র সহিহ আল বুখারীর, রেডি? তো বলতে পারেন আমার প্রিয় বোন যে হাই কমেট আর লো কমেটের কথা বলছে, এখানে লো কমেট আর হাই কমেটের মাসলাটা আছে। আপনি ফার্স্ট সাবজেক্ট করবেন প্রিয় বোন, লো কমেটটা এমনভাবে যাতে হয় প্রস্রাবের সিটাটা যাতে রিফ্লেকশন না আসে। যদি আপনার হাঁটু ব্যথা থাকে, প্রেগনেন্সি হোক, তাহলে হাই কমেট আপনাদের জন্য উপকারী, কোনো অসুবিধা নেই। তবে পেশাব থেকে আপনি নিজ দায়িত্বে সিস্টেম করে বাঁচবেন। আর পুরুষ যারা, আপনারা পেশাবে করার পরে অপেক্ষা করবেন। আম্মাজিদের পেশাবের লাইন ডাইরেক্ট, পেশাব করলেই পেশাব গতিসীমে একবারে বের হয়ে যায়, সব শেষ। আর পুরুষের পেশাবের তার হচ্ছে মিটারের তারের মতো, ওই যে কারেন্টের মিটারের তার দেশা গোল্লা গোল্লা করে, যাতে ভোল্টেজে ফাট করে ঠেলানাতে বুঝতি। তোকে তো এমনি SMG আছে, এমনি 5 ইঞ্চি, তো এদি যদি পেশাব ডাইরেক্ট মারে তো তুই এটা কখনো এত বড় টয়লেট কনে হেবি। এই জন্য তো করে লাইন আল্লাহ ঘুরে ঘুরে করে দিছে, পেশাবে অপেক্ষা করতে হবে সঠিকভাবে না জরা পর্যন্ত। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রায়পুর বাজারে কাফের মুশরিকেরা শরম দেয়, রে তোরা কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজন আছে, তোগো নবী কাদ আল্লামাকুম নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু শাইইন হাত্তাল খারা, তোগো নবী তো আগামতার জিনিসও শিখায়। ঘটনা কি? উনি কো বালা, হ্যাঁ আমাদের নবী আমাদেরকে পেশাব পায়খানার জিনিসও শিখায়। ওনারে মারছে ইন্ডা,
উনি ইন্ডাটা লই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু পকেটে লই এলেছে। হ্যাঁ হ্যাঁ আমাদের নবী পেশাব পায়খানা ঢিলা কুলুপ আঙ্গ নবীজি কয়। তারপরে নাহানা আন নাস্তাকবিলাল কিবলা ওয়া আন নাস্তাদবিরাহা লিগায়াতিন আও বাউলিন আও নাস্তানজিন, তারপরে ওয়ান নাস্তানজিয়া বিল ইয়ামিনে, তারপরে ওয়ান নাস্তানজি বি আকাল্লি মিন সালাসাতি হাজার। আমাদেরকে নবীজি শিখায়, ওনার ইউনিভার্সিটিতে শিখায় আমরা যাতে কেবলার দিকে ফিরে পেশাব না করি, কেবলার দিকে ফ্যাশনে না রাখি, ডাইন হাতে যাতে আমরা পানি খরচ না করি, তিনটার কম যাতে ডিলা না লই, ডিলা কেন টানন লাগে, মারণ লাগে, ফিকা ফ্লন লাগে, এটাও নবী আমাদেরকে শিখায়। মুসলিম শরীফের হাদিস, লিল্লাহি তাকবীর। তো এখন আমার রেবেকা বোন ভালো প্রশ্ন করেছেন, মহিলারা পেশাবের বেলায় সতর্ক ওইভাবে থাকবেন। লো কমেন্ট আমরা যদি কোনো সাহাবির লো কমেন্ট নেই, হাই কমেন্ট নেই, এই মাসলা কই আমরা সাহিত্য ওই লো কমেন্টের মাসলা নবীজি এই যে ছড়ি দিয়ে লাঠি দিয়ে যে মাটি নরম করছে, পাথর নরম করছে, মানে কি প্রস্রাবের সিটেটা যাতে না আসে, আপনারা ওইভাবে লো কমেন্ট হাই কমেন্টগুলো ইউজ করবেন। ধন্যবাদ। আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর, আমি ড্যাশ রহমান, এই এলাকার কৃতি সন্তান। আমি বিয়ে করতে চাই কিন্তু আমার ফ্যামিলি রাজি না। ফ্যামিলি বলছে বিদেশ থেকে আসার পরে বিয়ে করাবে। আমার খুব ইচ্ছে বিয়ে করার। আমি মাদ্রাসার তারপরে আমি হাদিস পড়েছি, বিয়ে করার পরে আল্লাহ রিজিক বাড়ায় দেয়, কিন্তু আমার আব্বু বোঝে না। তাই আপনি যদি বুঝাই বলতেন, তারপর যদি বুঝে আসে আর কি। তুই কিতে বুঝবো? তুই বিয়ে করি পাগল হয়ে যাবি, দরকার না, আগে বিদেশ করি আয়। হাত্তাই ইয়াগনিহিমুল্লাহ, আগে মাল কামাই আর বিদেশ যাচ্ছা বাবির কাছে থাকবি। আমিন। রোজা অবস্থা ঘুম গেলে, ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে করণীয় কি? রোজা হবে নাকি ভেঙে যাবে? রোজা হবে, গোসল করিয়ে নেবেন, অসুবিধা নেই, চলে যাবে। আখিরাতে বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে যাবে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। আমরা প্রত্যেকে দুনিয়াকে ভালোবাসতে এই 1000 কোটি মানুষ নিজের আখিরাতের বরবাদ করে ফেলেছি। কথা ঠিক কিনা? কষ্ট হয়। আমাদের গোল হচ্ছে আখিরাত, নামাজ, ইবাদত। এক মাসে একটা আয়াত বোঝেন না, অসুবিধা কি? এই যে জিনিসটা লই এলাম প্রতিদিনে আনি কইতে পারি না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ দুনিয়ার এই কুরতুবী রহমতুল্লাহ আলাইহ তাফসীর জামিউল আহকামে লিখেছেন, দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে উদাহরণ দিয়েছেন। 15টা কাউল তিনি এনেছেন, বলতে তো পারি না। ইমাম গাজালি বলছে, দুনিয়া চিকন করে ঢোকে কাজের দিঘির ফাড়। কি করি? দুনিয়ার প্রয়োজন হইলে কি করি? ছোট্ট করি। কি করি? আবার শুরু করছো কেন? তোর উঠতে কইছে কে? হঠাৎ সাথে তুই হেমুইছে আসতে চোরের মতো আর লগে কথা কও। কি করি? হান্দায় ছোট্ট করি, হান্দায় অন্ন বস্ত্র বাসস্থান। কথা কন, অন্ন, এটার নাম দুনিয়া। তো অন্ন মানে কি? খানা। অন্ন মানে খানা। তো খানা আমার না হইলে তো হেড বইতি নোয়াজ। আচ্ছা খানা তাইলে দরকার আছে, তো খানার কি করতে হইব? রোয়া রুইতে হইব, চাষাবাদ করতে হইব, কৃষিকাজ। তো এটার কি লিখবো? লাঙ্গল। কাজের দিঘির পর মেস্তরি দিয়ে নাঙ্গল বানাও, কামারের কাছে নেই, কামার খোলা তো কামারে তো নেই, হাল বানাও। এবার দত্তরাট গরু বাজার দালাল ধরো, বাচ্চু নাড়ারে গরু কিনো। অন কোনো প্রাচীন চাষাবাদ দিয়ে কোনো এত মানুষের রিজিক উৎপাদন করা সম্ভব নয়। তাহলে কি করো? মিটসুবিশি ট্রাক কেন, জাপান তু। এবার তোরে বাচ্চার গিয়া কাজের দিকে তো জাপান হাঁটাইছে। ট্র্যাক্টরের চাক্কা কেন ইন্দোনেশিয়া তু। ও মা, ট্র্যাক্টরের হেডের ভিতরে বাথুর এই বেল্লাই ডিজেল আনো সৌদি আরব তু। আহা রে আল্লাহ, রাষ্ট্রে গেলাম চাষাবাদের লাই। এবার ফেসুগঞ্জ তো সার আনো আনছে, ফিরোজে জমি হাজগন্ডা করছে, রাস্তার লগের ইয়ান খাদান্যা মাটি কুষছে দে, ভাবিয়ে কইয়ানো কচু করো আর উর্ফেরানো ধান করো। ধান হয়েছে 30 মন কমন, আর কচু হয়েছে 30 টন। ভাবিয়ে কর নিজের ক্ষেতের ধান বেশিও না, এখানে এ করো সুন্দর করি আমরা এখানে সিদ্ধ হাতি করি, আমরা ঘরের চাল খাইও। আর কি করো? আর এই কচুগুন বেশি কদর ঘর করো। কি করো? কি করো? ঘর। তো ঘরের কি লাগবে? রড লাগবো। এবার ফিরোজ ভাই
কচু ইডি লই গেছে গো সিটাং রড কোম্পানির ইয়ানো এমিয়ার করে এত মোড়া মোড়া এত বড় বড় কচু ভরে দিতে আছে হেরা এমারে 40 ফুটি রড ভরি দেন 300টা 400টা 500টা 600টা এত মোড়া মোড়া রড 40 ফুটি লম্বা রড ভরি দেন হেমিয়ার করে কি দিতে আছে কচু ভরি দেন কিও পারে লং বিহাইকল করি নিছে না লরিত করি কচু লেগেছে না রায়পুর ওই এ গাড়ি তো কচু আনলোড করি হেরগো রডের গাড়িত ভরি দেন আর রড কোম্পানিরা হেমিয়ার কচুর গাড়িত রড ভরি দিতে আছে তোরা আবার ভুল বুঝিস না রে ভাই এইভাবে কচু বরাবরই আর রড বরাবরই চলতে আছে কে বরে ফিরোজে আর রড কোম্পানি মানবনি তুমি 30 টন কচু ভরি দিলে হেরা কি তোর 30 টন রড ভরি দিব গাড়িতে রড ভরব রড লোড করব তাহলে কি করব বিনিময় সিস্টেম চালু করো বানাও টাকা ও তাইলে কোনে যাও গাজীপুর যাও টাকশাল বানাইছে টাকা এবার টাকা হেফাজত ট্রানজাকশন ব্যাংক রায়পুর আছে প্রত্যেকটি ব্যাংক এই ব্যাংকে 20 লাখ কর্মচারী অফিসার কাজ করে প্রতিদিন দেখবেন সায়না আফা যখন যায় এবার আফার দিকে চায় কম্পিউটারে ম্যানেজারে বা ক্যাশিয়ারে আপনার নাম সায়না চাট করি কম্পিউটারতে ফটো একটা ইয়ে আপনার ছবি তো মেলে না স্যার এটা 20 বছর আগে এ সময় জোয়ান আসছিলাম স্যার না সায়না আফা না সায়না আফা তো সাইন তো মেলে না হাত কাঁপে বলে না এবার মিলে জুলে এবার মিলেই এইভাবে 20 লাখ অফিসার শুধু কম্পিউটার দিকে চায় খাতাকটার ভিতরে গ্লাসের ঘরের ভিতরে এরপরে আপনি 1 লাখ আবার কালা মেশিন একটা আছে এটার ভিতরে বলতে 1 লাখ 1 লাখ 20 লাখ লোক ইয়ে আটকে রয়েছে আচ্ছা আবার কি করো ব্যাংক এটা হরা দিবেন লাই এ দাও নাইট গার্ড দাও ওমা নাইট গার্ডের অস্ত্র দাও রাশিয়া তো অস্ত্র আনো আমেরিকা তো বুলেট আনো এবার এটা করে সেই বেলায় রায়পুর থানা পুলিশ নিয়োগ দাও 50 জন পুলিশ এর করে বেতন হলে ট্যাক্স ল বেতু বেতন দিতে হইব রেশন দিতে হইব মাগো পুলিশ এখন কন্ট্রোলার দাও এবার 3 লাখ সেনাবাহিনী নিয়োগ এবার সেনা এখন চালাই বেলা নেতা লাগাও নেতাল্লাই জাতীয় নির্বাচন ল পোস্টার ল মিছিল দাও কেন্দ্র দখল করো কবাকবি করো পোস্টার ছাপাও অমুক ভাই তমুক ভাই হইলে দুনিয়া কিতে কই হাঁদাইছে কাজের দিকে দুগাবাদ কিতে রে দুগা বাইর তো দিয়ে আসছে বেটকাই দুগা বেটকা শিক্ষকের সামনে করে তুই আপনি বেটকাইবি তো আতখন আতিদের রানের ভিত্তি নিচ্ছা মানিক কাল্লানি আন্ডা গাই এলে বোন খাড়াইস কেন আতখন দুগা আদা বেটকানি দে আতখন বুড়িয়া দুগা তো তুই আত্রা নকা বুড়িয়া আতখন দুগা দেখছো তুই বাদ দুগার কথা কই অন্যের কথা কই হাতে একবার লই যা আরে জাপান একবার লই যা আরে সাক্কা কিনবে লাই ইন্দোনেশিয়া সৌদি লই যা ডিজেল কিনবে লাই ফেসুগঞ্জ লই যায় লই যাইতে হাতে আরে শেষ করি এলাম তাহলে কি করবেন উত্তরণের পথ কি দুনিয়ার কাজ অতটুকু করবেন আমরা আখেরাত ঠিক রাখি যাই তুই বেশি কিনি যা তাই ব্যবসা বাণিজ্য রাজনীতি করেন মিছিল মিটিং করেন উপজেলা নির্বাহী বিচার হন ডিসি হন তারপরে আপনি সচিব হন বিচারক হন এবাদতটি ঠিক রাখবেন ও পর্দার আলের আমার আম্মারা সংসারের কাজ করতে করতে সব কিছু শেষ করে দিলেন ও আমার কলিজারা আপনারা যে সংসারের ভালোবাসেন এই সংসারের লাই জিউতের লাই কত কষ্ট করছেন আজকে বৌগা মরি যাক না কত কষ্ট হইবেন হোলা মাইয়াগো কাছে মুখ খুলি কইলো তারা বিয়ে করাইতো করাইবনি অথচ দুর্নীতি 2 নম্বরে 3 নম্বরে সব হোলা মাইয়াল্লা করছেন আফা তো একা সুযোগ পানো ওনার এক ফেডে বাদ কদ্দুরে খাইছে 300 এমপির সুযোগ সুবিধা দিছে তার লগে ধরেন 10 লাখ নেতা কর্মী সকলে সুযোগ নিল ওনার দুর্দিনে তো আজকে কেউ নেই আল্লাহ ছাড়া সে আল্লাহকে বলিয়েন না হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া কবি জসিমউদ্দিন আঙ্গ তালি কয় প্রিয় শিল্পী না তুমি আই লাভ ইউ হ্যাঁ দাও এটা কিতা আনছো দাও প্রশ্ন দিস বলবাই না দাও বরি দাও প্রশ্ন আরো বড় রাত হই যাক গায় মরিও যাইম গো ওলা মাইয়ার খোঁজ খবর নাই বউগা কনে কইতে পারতার না আর যারে টিপ দো যাই কো হুজুর আটা তো মনে কি চান না যে বাম্পার লর আইকো 40 কেজি আসিনি তোরা হিদল হুরি করে গেলেছ তারে আমিন করে ও কথা কন আমিন ক দিম বেগুন দিয়ে না থাক সবাই খুশি করে দিম ডরেচ্ছে তো কোটা আগে দিম মানে বিয়ের ওয়াজ বিয়ের প্রশ্ন এটি আমি বুঝি তো ব্যাগ মিলে প্রশ্ন 30 গা ব্যাগ মিলে প্রশ্ন 30 গা
ওই জন্য আয় অমুকেরে ভালোবাসি, আয় হিতির বিয়ে করতাম চাই, হিতিও রাজি, মা বাবা করা না। ওই জন্য আর কাছে মাইয়া বিয়ে দেয় না, মা বাবারে বুঝান আঙ্গো বাড়ির দিকে মাই খিরে দিছি, এ গুড়ি গেনি কথাই কেনে এটি আয় বুঝি তো, সিটারের গো এটি বুঝি। সিটার শ্রোতার জন্য সিটার বক্তা আল্লাহ নাজিল করেছে। আল্লাহ এইভাবে দাইল, আল্লাহ এইভাবে বানাতো। ও মাগো মা, কত নষ্টের নষ্ট বনি ইসরাইল, মাগো তাগো মতো খারাপ আর কেউ নেই। কত পাওয়ারফুল পয়গম্বর আল্লাহ এই জন্য মুসা আলাইহিস সালামের দিছে। তোরা কত সিটারি করবি, তোকে নাই হোলি কবজা দি 5 আগস্টে লোহিত সাগরে নিও। হোলি কবজা কি কবজা, একবারে লোহিত সাগরে 5 আগস্ট ব্যক্তিরে ডুবাইছে। ডুবাই আল্লাহ কো আলিয়মা নুনাজ্জিকা বিবদনিকা লিমান খালফাকা আয়া। আয় তোর লাশ হসাইতার ন বেরাই না, তুই যা সিটারি করছ তোর মতো শৈর শাসক, তোর নাতিপুতি ক্লাসমেট যারা আইব হেতেরও 32 নম্বর আয় আগ্রা গোলা বানাইও, হেতের মাইয়া টাইয়া যা আছে কেমন পর্যন্ত তাকে নাম আমি এভাবে রায় দিও। আর আয়নাগরের মানুষগুলারে যেভাবে কাঁদাইছে, তুই ফেরাই না সোরাও মানুষের খাজুর কান্ডা রূপ দি মেলায় হালা দি রোদে হুরি করতি। এইভাবে তোর বান্ধবী এইভাবে যে মানুষগুলারে 6 বছর 7 বছর রাখছে। আহা, আমির হামজা ভাইয়ে কয় আমরা 800 মানুষ এক জেলেও রাখছে, শুধু শোনা যায় আল্লাহ হুহু করে কান্দার আওয়াজ, রবের কাছে যায়নি। যে মোড়া তাজা হয়েছে শক্তি হেতির, হেতির লোকে কে হারিব। এই জন্য আল্লাহ কিচ্ছু লিখতে না, ফুয়ার লোকে যাইব গো। আমি সমন্বয় করবো সাক্ষাৎকার নিছি রে, আসলে কি তোরা গণভবন দখল করতে গেছি নি? কোজন আনা দখলেরও চিন্তা নাই, আনা লাজন সামনে আগাইতে আগাইতে হান্দাই গেছি, আঙ্গ অত কিচ্ছু নাই। আর প্রত্যেকের ইউলকা আলাইহিমুর রুবা, তাগুবিতে একটা ভয় ঢুকে দিছে আল্লাহ। কে ঢুকেছে? মাগো বদর যুদ্ধে কিচ্ছু নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিচ্ছু নাই। আবু জেহেল দেই ক্রিটিসাইজ করে, ও তুই শিবির করস মোহাম্মদের হাটি, তুই শিবির করস। কইছিলাম আর হাটি থাকতি মোহাম্মদের লগে আডি আডি মক্কাতে মদিনাতে আইস তো কালা জ্বরের বেড়া মাঝে দিত, তোদের হুম সিনটা সিনটা হয়ে গেছে। সাহাবির গো নাম ধরি দেরি কর, আজ যে খেলাবি আঙ্গল লাগে আরবি নেই। মদিনাতে ঠান্ডা তো কালা জ্বরে ধরে, যাইলে হাজির কাশের বেড়াবে ধরে। মদিনার আবহাওয়াটা একটু ঠান্ডা, ব্যক্তি শীতে কালা ঠোঁটা দিয়ে আসতে পারে না। আয় মাগো যখন মাস শুরু হইল, আসলে ফেরে সাহাবিরা কিতা করবো, আসলে এগুলোর বলো নাই। আল্লাহ ফোন করছে, হুজুর 3000 আড়াইছি, 3000 সাল্লা সাতু আল্লাহ হাফিদ আল্লাহ বনি কোমর দিফি ডোগার উপর ডোগার নামতি আছে, আন্নে কইলে আরো 2000 দিও, স্টক আছে আর কাছে কদের আড়েন। এই ফেরেস্তারা বুঝাইলা করে না গেড়িটা চাবি ধরে আসারটায় এনে কন্যা কনির লগে আগা আলায়। সাহাবিরা এবার আস্তে আস্তে তেরে কোড়ে, হ্যাঁ কল্লা তলয় আর বাঁধে, এর ঘরে বাঁধতে আছে 70 গাড়ি বাঁধি লই গেছে। তো বাঁধি একবারে অর্থনৈতিক মুক্তি পর্যন্ত হয়ে গেছে। আল্লাহ এডিরে বাঁধি বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের হাতে আঙ্গর রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছে। নতুবা আমরা পরের মাসে বেতন পাইতাম না, এ দোয়াই দিয়া বেতন বন্ধ করে রেখতে সকলে। এবার আঙ্গো ব্যক্তি নিলে তাগো পক্ষে মিছিল দেওয়ান লাগতো, বেতন বন্ধ হয়েছে নি হয়েছে নি। যেখানে ব্যাংকগুলো 5000 টাকার উপরে দিতে পারতেছে না, অক্ষম কয় মারেন না জিডে করেন, চেক দিয়েছেন ভাই আইয়েন তারিখ লেইয়েন না। সেখান থেকে একটা দেশকে এই বুড়ো মানুষ, আল্লাহ তুমি সাক্ষী, আমি তার পক্ষে বলতেছি না, তার কর্মপ্রচেষ্টার পক্ষে বলি আল্লাহ। আর কিসে আসবে না আতুরা, আল্লাহ তোমার কাছে কিতা কইল না, দোয়া দিলাম ডক্টর ইউনূস সাহেবকে, নেক হায়াত দাও। এত বড় করে চাই কথা হিডা কই, আল্লাহ তোমার কাছে। ঠিকই নেতার আসলে তুই বেটা বিচার দিছে, আসলে বিচার হয়েছে। একটা মানুষ হিন্দু হোক, আফসারি এককারে আলেম, একটা হিন্দুকে যদি সে জুলুম করে, নো কোনো ছাড় নাই, আল্লাহ ছাড় দিবে না। একটা জালে মাজলুমকে যে দলের হোক, মাজলুমের নবীর হাদিস, মাজলুমের বদদোয়া কোনো ফিয়েস ছাড়ে আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। ইয়েমেনের গভর্নর বানাইয়া এরে ফাটাইছিল
মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনুরে ফাড়ায় কো মুয়াজ তোমারে লক্ষ্মীপুরের ডিসি করি ফাড়াইয়ে খবরদার ইত্তাকি দাওয়াতুল মাজলুম। মুয়াজ তুমি আমার বিসিএস কার্ডের মদিনাতে এবার সর্বকনিষ্ঠ গভর্নর ফিলিস্তিনে ফাড়াইয়ে ইয়েমেনে রো কোন মজলুম তোমার হিয়ানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, পশু পাখি আছে, নদী দূষণ করিও না, কোন পরিবেশের ক্ষতি করিও না, মজলুমের বদদোয়া থেকে নিজেকে সেভ করো। মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো ফিয়াস নাই, পর্দা নাই, দোয়া ডাইরেক্ট ইন্টারনেটে পৌঁছে যায়, অনলাইন জিডি, আল্লাহু আকবার, দোয়াগুলো পৌঁছে গেছে তো বেটা, কষ্ট হয়নি। কোন কথাতে গেছিলাম? ও ভালোবাসা, সংসারের দে ভালোবাসা করস। আজ্জা মরিস আসা এত সুন্দর ভাবি এতে ডরে আর কিনে দিই তো শীতকের দিক কম্বল মেলা দৌড় দিব মাও ভাবি ভাবি আন্না দেওয়ার কি তা কাফন কা আন্না দেয়ার তো মনে মরে গেছে। এই আফসারি এখন মরলে সর্বোচ্চ কাল সকাল 10টার ভিতরে, সকাল 10টাতে আফসারি কি হবে কবর, যত বাম্পারে এতে লাকসম বাইফাস দেখা, সকাল 10টা সর্বোচ্চ। ঢাকার বন্ধু বান্ধব আইবাল্লাই হয়তো ঢাকাই এরা ফোন দিব, বক্তারা একামতে দিন রতন্দ্র প্রহরীর আমার ওয়াইফের ফোন দিব আর হতে বা আর শালারা বাইর জানাজার নামাজ কতক্ষণে এতক্ষণে না আমরা ঢাকা থেকে আসতে একটু দেরি হইব না, ঠেলিমেলি জোর হল ঠেলিমেলি। আর আফসারিরে রাখবো নি আয় হায় গল্পের মতো আজ। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মাহারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পারাপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে। আজকে যে মাহফিলে আরো চাইছ শখ মৃত্যু নকাল্লা ঠিকে লাকসাম শহরে যাই কব না আফসারি বাইটারে শেষবারের মতো চাই মানুষেরা কান্দে রে, ওই কথা কল্পনা করে আরে বাইর লোক আর দেয়া হইতো নরে, কি মজার মানুষ। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস। কে খুলব? আরো রাফিউল্লাহ ওলিউল্লাহ এভাবে মুখের কাপড় খুলি দিব। আমার আব্বুরে আপনারা সাত শেষবারের মতো পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। খামোখা আমরা পৃথিবীর জন্য এত পাগল ভরা, এটা আমাদের মুসাফের খানা, আমাদের গন্তব্য হচ্ছে আখেরাত, জান্নাত। আমরা একসাথে সকল দল মিলে জান্নাতে আমরা আড্ডা দিব। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, সকল কলিজার ভাই, সকল ধর্মের মানুষের সাথে যদি তারা মুসলমান হয় আমরা আড্ডা দিব ইনশাল্লাহ। সেই দিনের প্রত্যাশা আছে। এখানে এটা মুসাফির খানা রে ভাই, এখানে এত মারামারি কিলাকিলি করার সময়টা কই? এতে হেতে রে মামলা দি আটকাই না, লাভটা কি? ম্যাডাম বিডিআরের ঘরে 7টা বছর জেল দিলেন, বিয়ে করি ফেনীতে বাসর ঘরে রেখে গেল ওয়াইফেরে, 17 বছরও তারা বার হইল না।
আপনার কি বিবেকে আলামিয়া আনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ম্যাডাম আপনার অন্তরে কি এখনো আল্লাহ জিকির করার টাইম হয় নাই? আপনি নিজে তো শেষ হয়েছেন। আমার দেশের আওয়ামী লীগের দল নিষিদ্ধ হইলেও তো আমার বাইরে তো নিষিদ্ধ হবে না। আমার বাইগুলারে তো আমরা জড়াইয়া কলিজা নিয়ে জান্নাতে যেতে হবে। আপনি নিজে তো শেষ হয়েছেন, আর বাইগুলারে মারিবাল্লাই আমরা লাইভে আইয়েন আর ফাইজলামিটি করিয়েন না ম্যাডাম। আমার দেশের মানুষগুলোরে বাঁচতে দেন অন্তত। আর কত কাজ করবেন, কত মানুষের সংসার শেষ করছেন। 1400 ছেলেরে আপনি কলজাহারা করার দরকার ছিল না। সোলাইন করে ডাক দিয়ে নি কইতে রে তোরা নাতির বয়স চাকরি করস, বাহ কিতে চাস চাকরি? আচ্ছা অপেক্ষা কর, আমি ব্যবস্থা করতেছি, যা 2-3 মাসে তোকে চাকরি হইব। কত পদ পড়ে রয়েছে, বেতন দরকার 1 বছর পরে দেন না, অসুবিধা কি? বাচ্চাগুলো চাকরির জন্য গেছে, তাকে কলজা ছিদ্র করিয়ে এলেছেন আপনি। কি জবাব রবের সামনে দিবেন? একটা খুনের বদলা হচ্ছে চির জাহান্নাম। কতবার আপনি জাহান্নামে যাইবেন খবর আসেনি আপনার? আপনি ইলিয়াস আলীর মতো লোক, এত সুন্দর মানুষ, কত মায়া লাগে। সিলেটের শাহজালাল ইয়ামিনীর দেশের মানুষ, তারে প্রত্যেকের কবর জিয়ারত করার একটা ব্যবস্থা আছে। আপনার আব্বার ইয়ানো যে কবর জিয়ারতটা করেন, ইলিয়াস আলী সাহাবত একজন মুসলমান, আর ইলিয়াস আলীর তো হচ্ছে একটা নির্বাচিত এমপি। আপনার আব্বার তো এমপি হয় না, ইচ্ছে এত বড় নেতা, ইচ্ছে শিক্ষিত ছিল না। তারে যমুনা নদীর মাছের খাওয়ায় তার ওয়াইফের লোক আপনি নাটক করলেন। আর কত নাটক আপনি করবেন? বুড়া কাটালে আর চুপ থাকেন ম্যাডাম, চুপ থাকেন। আর বুড়িকে যদি নির্বাচন চাও, এমনিতে গাল ভাঙি গেছে তো, চুপ থাও, নির্বাচন চাইও না। তুমি বহুত নির্বাচন চাইছো, তুমি তোমার প্রিয় নেত্রীরে বাড়িটাও উদ্ধার করতে হারলে না, প্রিয় নেত্রীরে কতদূর চিকিৎসালয় নিবে হিটাও হারলে না। তুমি নির্বাচন চাইও না, তোমার মুখে এটা শোভা পায় না। আল্লাহ যার ললাটে রেখেছে নেতৃত্বের রাজটিকা, আল্লাহ তাকে নেতৃত্ব নিবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আর চাইও না, চুপ থাকো ভাই। ও রায়পুরের ভাই হিগুন, চুপ থাকো। পুলিশের গাড়ি লই দে গোর, এদিন মাহফিল শরীফে দেখছি গাড়ি লইলে গোরে, এডি করিও না। তো বাড়ি কোথায় আমাদের? জান্নাত। বাড়ি কোথায়? আখেরাতের দিকে আসো ভাই। এখানে আমরা এসেছি একটা কোন রকম জিল্লে জাহেলের একটা ছায়ার মতো, মুসাফিরের মতো। আল্লাহ আমার জাতির কলিজাতে আখেরাতের মহব্বত গালেব করে দাও। সামনে রমজান আসতেছে, আল্লাহ এই রমজানের তাকওয়ার এমন ট্রেনিং যাতে তারা নেয়। এই একটা মাস তারাবির পাবন্দি করতে করতে তারা যেন 5 ওয়াক্ত নামাজের একটা হেফাজতকারী হয়ে যায়। আমার আম্মাজিদেরকে আল্লাহ তুমি কবুল করো, ফাক্কা নামাজি করো। আর বাদ বাকি দুনিয়ার ধোকার কথাটা আমি বলবো আরেকদিন, ভাগ করে বলবো। ওয়াজটা 1% করছি, 99 ভাগ রয়ে গেছে।